আসসালামু আলাইকুম। নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। আরও সহজ আমল পেতে। নিজের ইচ্ছায় ছুটে আসবে। ইসলামী শরীয়ত এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে অন্যের বিবাহিত স্ত্রীকে বশ করার কোনো দোয়া বা আমল করার অনুমতি নেই। কিন্তু ভালোর জন্য করতে পারেন, অন্যায় করা যাবে না। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়ুন। বিবাহিতা স্ত্রীকে বশ ইসলামে পরস্ত্রী বা অন্যের বিবাহিত নারীর প্রতি কুদৃষ্টি দেওয়া বা তাকে প্রলুব্ধ করা অত্যন্ত জঘন্য পাপ ও হারাম গণ্য করা হয়েছে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে দেওয়া হলো। হারাম কাজ: অন্যের স্ত্রীকে বশ করার চেষ্টা করা বা তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যভিচার ও এর নিকটবর্তী কাজ থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। জাদু বা কুফরি আমল: কাউকে বশ করার জন্য জাদু বা কুফরি তুকতাক করা ইসলামে নিষিদ্ধ এবং এটি শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। ইসলামে এই জাতীয় কাজকে সিহর বা জাদু বলা হয়, যা একজন মুমিনের ঈমান নষ্ট করতে পারে। পারিবারিক শান্তি বিনষ্ট: এই ধরনের চেষ্টা একটি সাজানো সংসার ভেঙে দিতে পারে, যা নৈতিকভাবে চরম অন্যায়। ইসলামে অন্যের ঘর ভাঙার চেষ্টাকারীকে অভিশপ্ত বলা হয়। সঠিক ও হালাল পথ: যদি আপনি আপনার নিজের স্ত্রীর সাথে সুসম্পর্ক বা ভালোবাসা বৃদ্ধি করতে চান, তবে তার জন্য বিভিন্ন কুরআন ও সুন্নাহ ভিত্তিক দোয়া রয়েছে, যা পড়া জায়েজ। যেমন সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি পাঠ করা যেতে পারে, যা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও প্রশান্তি বাড়াতে সাহায্য করে। সুপারিশ: আপনি যদি কোনো ধরনের মানসিক অশান্তি বা আবেগের বশবর্তী হয়ে এমন কিছু চিন্তা করেন, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নেক কাজের দিকে মনোনিবেশ করুন। ইসলামে মুমিনের হাতিয়ার হলো দোয়া, তবে তা হতে হবে সৎ এবং হালাল উদ্দেশ্যে। অন্যের সম্পদ বা অধিকার নষ্ট করার কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। পরামর্শ নিতে পারেন যারা রুকিয়াহ বা ইসলামী চিকিৎসা নিয়ে আলোচনা করুন।